জ্বালানি তেলের জন্য পাম্পে দিনরাত এক করে গ্রাহকদের সেই দীর্ঘ লাইন এখন অনেকটাই ছোট হয়ে এসেছে। সোমবার সকালে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায় আগের চেয়ে বেশ স্বস্তিতেই তেল সংগ্রহ করতে পারছেন সাধারণ গ্রাহকরা। আগে তো ফুয়েল পাস লাগে নাই, এখন ফুয়েল পাস লাগতেছে, কিন্তু আমি যখন সার্ভারে ট্রাই করতেছি আমার ভেহিকেল তারা সার্চ করে দিতে পারতেছে না। দেখলাম লাইনটা কম, তাই দাঁড়ালাম। তাও 1 ঘন্টা হয়ে গেছে, এখন এই পর্যন্ত আসলাম। এখন পর্যন্ত তেলের কোনো খবর নাই, পাম্প যে আটকাই রাখছে এরকম বলছে যে তেল আসবে গাড়ি, তারপরে কখন আসবে নির্দিষ্ট কোনো টাইম নেই। আমরা এত সিরিয়াল থেকে 2000 টাকার তেল পাই। কমছে আর কি, সিরিয়াল তেল দাম বাড়ানোর পর থেকে কিছু কমছে, কিন্তু তারপর তো 8 ঘন্টা 10 ঘন্টা থাকতেই হয়। সাধারণ ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরলেও বিপাকে পড়েছে রাইড শেয়ার করা চালকরা। সরকারের ফুয়েল পাস অ্যাপে মোটরসাইকেলের জন্য মাসে 25 লিটার তেল বরাদ্দের নিয়ম থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। তাদের দাবি, সারাদিন গাড়ি চালাতে যে পরিমাণ জ্বালানি প্রয়োজন এই রেশনিং পদ্ধতিতে তার অর্ধেকও মিলছে না। ইফা জোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোশেক স্পার্ট মিক্স মশলা। ফুয়েল পাসের লিমিট দেখা দিচ্ছে 25 লিটার। 25 লিটার তেল দিয়ে তো আমরা এক সপ্তাহ চলতে পারবো না, আর বাকি 21 দিন আমরা চলবো কেমনে? আমার অ্যাপসে 3বার তেল নেওয়া হয়েছে, কিন্তু আমি এখানে আমার স্ক্রিনিয়ার দেখাইছি, আমাকে বলতেছে আপনার তেলের কোটা তো শেষ হয়ে গেছে। তখন আমি বললাম যে কি কারণে আমার কোটা শেষ হবে, আমি তো ফুল তেল নেইনি। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়ায় তেল দিতে এখন আর সমস্যা হচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে চালকদের জন্য নির্ধারিত রেশনিং পদ্ধতি তুলে দিলেই কেবল সবার চাহিদা মেটানো সম্ভব। বর্তমান পরিস্থিতিতে যেটা আপনি বললেন, সেখানে আমাদের লাইন যেটা অনেক বড় ছিল, সেই আপনার রেলগেট মহাখালী পার হয়ে যেত। সকালে আজকে দেখলাম যে খুবই কম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে লাইন ছোটো আসছে, ডিমান্ড ছোটো আসছে। মোটরসাইকেল সকালে ছিল না বললে হাতে গোনা কিছু মোটরসাইকেল ছিল। রাইডারের যে শেয়ারটা রেশনিংটা বলেছেন, এইটা অথরিটির পক্ষ থেকে, অথরিটির পক্ষে এই ব্যাপারে আমাদের হাত নাই। বাট তাদের লিমিট যদি বাড়ানো হয় আমরা ফিল দিতে পারবো, নো প্রবলেম। জ্বালানি সংকটে টালমাটাল রাজধানীর পাম্পগুলো প্রাণ ফিরে পেলেও সোমবারও তেলের অভাবে বন্ধ রাখতে দেখা গেছে রাজধানীর বেশ কিছু পাম্প। সংকট কাটিয়ে দ্রুত সব পাম্প আগের মতো সচল হবে এমনটাই প্রত্যাশা পাম্প মালিক আর সাধারণ গ্রাহকদের। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা।